দেখেন দেখেন, আমি স্লুইস গেটে আসছি। এখানে আসার জন্য আমি, মামি এবং খালামণি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আমাদের বাসা থেকে হেঁটে স্লুইস গেটে যেতে বড়জোর 30 থেকে 35 মিনিট সময় লাগে। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: রেগুলেটরের নিচে নামা, লাফ দেওয়া এবং গোসল করা সম্পূর্ণ নিষেধ। আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো মেনে চলবেন, কেননা পরপর এই স্লুইস গেটে 2টি দুর্ঘটনা ঘটেছে। প্রথমত, এখানে একটি স্লুইস গেট নির্মাণ করা হয় যেটা আকারে একটু ছোট, যার ফলে পর্যাপ্ত পানি প্রবাহ করতে না পারায় নতুন করে আরেকটি স্লুইস গেট তৈরি করা হয় যেটি আকারে বড়। বিকাল হলে রাস্তার পাশের ফাঁকা জায়গাগুলোতে অনেকেই খাবার এবং খেলনা সামগ্রী নিয়ে আসে, যার কারণে জায়গাটা একটি মেলায় পরিণত হয়। এখানে আসার পর আমার একটা ভুল ধারণা ভেঙে গেছে, আর সেটা হলো আমি আগে জানতাম যে স্লুইস গেট দিয়ে পদ্মার পানি এপাশ থেকে ওই পাশে যায়, কিন্তু এখানে আসার পরে আমি একটা বড় সাইনবোর্ড দেখতে পাই যেখানে লেখা আছে কুমার নদ। তার মানে এপাশ থেকে কুমার নদের পানি সব শহরমুখী যাচ্ছে। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য, ঠান্ডা হাওয়া এবং মনোমুগ্ধকর পরিবেশ। সকালে আসার ফলে ভেবেছিলাম হয়তো এখানে কেউ থাকবে না, কিন্তু দেখুন ওইখানে একজোড়া কাপল বসে আছে। প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো আপনিও চলে আসুন আপনার প্রিয় মানুষকে নিয়ে। আমি তো আর প্রিয় মানুষ নিয়ে যেতে পারলাম না, তাই একা একাই ঘুরছিলাম। আর এই জায়গাটাতে একটা মানসিক শান্তি আছে। স্লুইস গেটে যাওয়ার পথে পাবেন 4 রাস্তার মোড়, যেখানে এই রাস্তাটা গিয়েছে স্লুইস গেটের দিকে, এই রাস্তাটা সিএনবি ঘাট এবং এই রাস্তাটা গিয়েছে ধলার মোড়ের দিকে। আর আমি যেদিকে দাঁড়িয়েছিলাম সেই রাস্তাটা লেক পার্ক। গতকাল রাতেও আমরা স্লুইস গেটে এসেছিলাম, তখনও অনেকেই নদীর পাশ দিয়ে বসেছিল এবং চারপাশে ছিল জমজমাট পরিবেশ। হায় রে, আপনাদেরকে তো পানি এবং বাতাসের শব্দই শোনানো হয়নি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।